আপনি কি জানেন সুদের ভয়াবহতা সম্পর্কে? কোরআনে আল্লাহ তাআলা যারা সুদখোর তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারিও দিয়েছেন। তো সুদের ভয়াবহতা অনেক, এর মধ্যে 12টি সবিশেষ উল্লেখযোগ্য। 12টি শাস্তির কথা কোরআন সুন্নায় বিশেষভাবে উদ্ধৃত হয়েছে। তো আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। উদ্দেশ্য, আপনি সুদ থেকে বেঁচে থাকব, আল্লাহ তাআলার রোষানলে যেন আমরা পতিত না হই। কারণ আল্লাহ তাআলার গজব বড়ই ভয়াবহ, যা আমাদের দুনিয়া ও আখিরাতকে বরবাদ করার জন্য যথেষ্ট। তো আসুন জেনে নিই সুদের ভয়াবহতা সম্পর্কে। 1 নাম্বার, সুদ খাওয়া মানে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। সূরা বাকারা আয়াত নাম্বার 278। 2 নাম্বার, সুদ খাওয়া কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। সূরা বাকারা আয়াত নাম্বার 275। 3 নাম্বার, সুদ খাওয়া কিয়ামতের ময়দানে ফাঁস লাগানো অবস্থায় উঠানো হচ্ছে বলে মনে হবে। উমদাতুত তাফসির 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। 4 নাম্বার, সুদ খাওয়া এলাকায় আল্লাহ প্রদত্ত আযাবকে বৈধ করে নেওয়া। কিতাবের নাম আত-তারগিব ওয়াত তারহিব 3 নাম্বার খণ্ড 69 নাম্বার পৃষ্ঠা। 5 নাম্বার, সুদ খাওয়া এলাকায় দুর্ভিক্ষ আনয়ন করা, এলাকার মধ্যে খাদ্যের সংকট দেখা দেওয়া। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 17822। 6 নাম্বার, সুদ খাওয়া মানে আপনার পেটটা বিশাল বড় হওয়া, ভারী হওয়া, পেটে সাপ দেখা যাওয়া। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2273। 7 নাম্বার, সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে ব্যভিচার করা, নাউজুবিল্লাহ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2274। 8 নাম্বার, সুদ খাওয়া মানে আপনার দুনিয়া আখিরাত ধ্বংস করা, বরবাদ করা। সহিহ বুখারী হাদিস নাম্বার 2766। 9 নাম্বার, সুদ খাওয়া মানে কিয়ামত অবধি রক্তের নদীতে সাঁতার কাটা। সহিহ বুখারী হাদিস নাম্বার 2085। 10 নাম্বার, সুদ খাওয়া সুদি কারবার লেখা, সুদ দেওয়া, সুদের সাক্ষী দেওয়া মানে নবীর অভিশাপ গ্রহণ করা। নাসাই হাদিস নাম্বার 5103 5104। 11 নম্বর, সামান্য সুদ খাওয়া, সামান্য সুদি লেনদেনের সাথে জড়িয়ে থাকা মানে 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ করা। 36 বার ব্যভিচারের চেয়েও মারাত্মক ধরনের অপরাধে নিজেকে সামিল করা। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22007। 12 নম্বর, সুদ খাওয়া মানে আল্লাহ তাআলার নিয়ামতপূর্ণ জান্নাত থেকে নিজেকে বঞ্চিত রাখা। আল মুস্তাদরাক লিল হাকিম হাদিস নাম্বার 2260। আল্লাহ তাআলা আমাদেরকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করুন। আমরা যেন এই 12টি ভয়াবহতা যা শুনেছি তা যেন অন্যের কাছে আমরা পৌঁছে দিই, এই প্রত্যাশা